5টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিয়মের দায়ে আহমেদ স্পেশালাইজড হাসপাতাল এবং প্রাইম টিজি ডায়াগনস্টিক লিমিটেডের অবৈধ ব্লাড ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে চানখারপুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, বন্ধ করা হাসপাতাল ও ব্লাড ব্যাংকে কী ধরনের অনিয়ম পাওয়া গিয়েছে আর কত টাকা জরিমানা করা হয়েছে? লাইবা, প্রথমে জানিয়ে রাখি যে সকাল থেকে মোট 6টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে, একটি ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে 60,000 টাকা জরিমানা এবং ব্লাড ব্যাংক সিলগালা করা হয়েছে। এখনও 2টি প্রতিষ্ঠানে অভিযান চলছে। এর মধ্যে এই মুহূর্তে আমরা একটিতে রয়েছি, এটি হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে, বিশেষ করে ল্যাবের যে অনিয়ম রয়েছে সেগুলো পাওয়া গেছে এবং অন্যান্য যেগুলোতে মূলত অভিযান ইতিমধ্যেই শেষ হচ্ছে সেইগুলোর যদি কথা বলি, এখানে একটি স্পেশালাইজড হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। যে হাসপাতালে বিশেষায়িত সেবা দেওয়ার কথা থাকলো সেখানে জরুরি বিভাগেই নেই, যে ধরনের সুযোগ সুবিধা থাকার কথা সেটি নেই এবং ভবনটি পুরোটি ঝুঁকিপূর্ণ এবং পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণে সেটি বন্ধ ঘোষণা করা হয়। এবং তার পাশে আরও একটি হাসপাতাল রয়েছে, অথেন্টিক হাসপাতাল, সেখানেও একই অভিযোগ, পর্যাপ্ত ডাক্তার এবং যে ধরনের চিকিৎসা সেবা দেওয়ার কথা স্বাস্থ্য খাতের এই ক্যাটাগরি নিজেদের দাবি করলে প্রতিষ্ঠানটিতে সে ধরনের কোনো সুযোগ সুবিধা না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এমন বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু এই অভিযান চলছে এবং আমরা এখানে স্বাস্থ্যের পরিচালক তার সঙ্গে কথা বলছি। তিনি যেমনটি বলছেন যে জনবল সংকট থাকা সত্ত্বেও তারা এই অভিযানগুলো অব্যাহত রাখছে এবং এই অভিযানের আওতায় সারা বাংলাদেশ এবং শুধুমাত্র ঢাকা শহরে নয়, জেলা পর্যায়েও এই অভিযানগুলো চলবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। জানিয়ে রাখতে চাই যে এই অভিযান শুধুমাত্র কয়েকদিনের জন্য নয়, অব্যাহত থাকবে বলে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে। সব মিলিয়ে যদি জানাই যে সকাল থেকে 6টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে 2টি প্রতিষ্ঠান বন্ধ এবং একটিতে সিলগালা করে জরিমানা করা হয়েছে। লাইবা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান নিয়ে আরও জানাচ্ছিলেন রাজু আহমেদ।